মন্দারমণিতে এটা আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলায় আমি কিন্তু একদম রেডি সেডি হয়ে গেছি। আর আমাদের কিন্তু কথা ছিল ভোরবেলা উঠে সূর্যোদয় কি দেখবো, কিন্তু সেটা কিন্তু আর হয়নি। তাই 6টার সময় নেমে রেডি হয়ে যাচ্ছি এখন বিচের ধারে। আর পুল সাইডে তোমার দাদা আর ওর বন্ধু দুজনে মিলে বসে রয়েছে। আর দেখো সমুদ্র কত সুন্দর লাগছে সকালবেলায়। একটু পরেই কিন্তু জোয়ার চলে আসবে, আর আমরা এখানে বসে বসে সবাই অনেক গল্প করছিলাম। তারপরেই চলে আসলো সকালে ব্রেকফাস্টের টাইম। আর আমাদের কিন্তু রুমের চার্জের সঙ্গে ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল, যার জন্য আমরা হোটেল থেকেই পেয়ে গেছি সেটা ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে তো নানা রকমের আইটেম ছিল, পরোটা, তারপরে আলুর দম, তারপরে এটা ছিল হচ্ছে পোলাও টাইপের, কিন্তু এটা সুজির পোলাও। তাই আমি এটা আগে কোনোদিনও খাইনি, তাই অল্প একটুখানি ট্রাই করেছি। আর তারপরে ছিল নুডলস, নুডলসটা দেখতে তো খুব সুন্দর লাগছিল। আর ছিল ডিম সিদ্ধ, আরও অনেক কিছু ছিল, ফ্রুটস ছিল, ব্রেড ছিল, সেগুলো আমি স্কিপ করেছি। জুসও কিন্তু ছিল, পরে আমি ট্রাই করেছিলাম। কিন্তু খাবারগুলো খেতে এত টেস্টি, তোমাদেরকে কি বলবো। আমি তো এই খাবারগুলো নিলাম, কিন্তু তোমাদের দাদা কিন্তু পুরো ডিফারেন্ট খাবার নিয়েছে। কি বলো তো, ব্রেড নিয়েছে, জ্যাম নিয়েছে, বাটার নিয়েছে, ডিম সিদ্ধ নিয়েছে, আর নিয়েছে তরমুজ। ও পুরো আলাদা নিয়েছে। আমি ওকে বলেছি যে আমি একরকম খাবার নেব, তুমি একরকম খাবার নেবে, যাতে ওর খাবারটা আমি টেস্ট করতে পারি আর আমার খাবারটা ও টেস্ট করতে পারে। কিন্তু সবাই কিন্তু সবকিছু নিতে পারবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর যত ইচ্ছে তত খেতে পারে, আনলিমিটেড, মানে কোনো লিমিট নেই। এরম ভাবে তুমি খেতে পারো। কিন্তু আমরা দুজন একটু দুরকম নিয়ে ট্রাই করলাম, পরে তো ও সবকিছুই ট্রাই করেছিল তোমাদের দাদা। খাবারগুলো তো খুবই ভালো ছিল, সেটা আর বলার কথা না। কিন্তু আমি তো প্রচন্ড রেগে গেছিলাম, খাবারের জন্য না, কিন্তু তোমাদের দাদার উপরে। মানে ও আনলিমিটেড ডিম খাচ্ছে। ডাস্টবিনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ও কতটা ডিম খেয়েছে। আর খেয়ে দেখো লাস্টে হাঁটছে কিভাবে। মানে আমার তো একদম মাথা গরম হয়ে গেছিল। যাই হোক, মাথা ঠান্ডা করার জন্য আমি চলে গেলাম বিচের ধারে। সবাই কিন্তু ছিল রুমে, সবাই ড্রেস চেঞ্জ করছিল, কিন্তু আমার আর অপেক্ষা করতে পারছিলাম না, তাই আমি চলে গেছিলাম। আর এই দেখো, এটা একটা স্টার ফিশ না জেলি ফিশ আমি জানি না, এটা সমুদ্রের জলের সাথে চলে এসেছিল। আর এখন আমি একা একাই দাঁড়িয়ে কিন্তু সমুদ্রকে উপভোগ করছিলাম, কারণ কেউ ছিল না, সবাই চলে গেছিল ড্রেস চেঞ্জ করতে ব্রেকফাস্টের পর। আর আমার তো একদমই ভালো লাগছিল না, তাই আমি তো আগে সমুদ্রের কাছেই যাব। আর তারপর তো সবাই ড্রেস চেঞ্জ করে একে একে সবাই আসতে লেগেছে। আর তোমাদের দাদা দেখো হাঁটছে, হাঁটা দেখেই তো মাথা গরম হয়ে গেছে, একদম কার্টুনের মতো হাঁটছে। ও কিন্তু মজা করতে খুব ভালোবাসে। আর দেখো তারপরে তো আমরা শুরু করে দিলাম আমাদের রিলস, ডান্স, কত কিছু, অনেক কিছু করেছি, কিন্তু এডিট করার আর সময় পাচ্ছি না। এটাই হচ্ছে বাস্তব কথা, যার জন্য কিন্তু এই ভিডিওগুলো দিতে এত টাইম লেগে গেছে। চলো সবকিছুর পর্ব মিটিয়ে বিকেল বেলা চলে গেলাম একটু ঘুরু ঘুরু করতে। তো নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, চোখ রাখো, টাটা।